আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার cPanel অ্যাকাউন্টে লগইন করবেন। আপনি যখন ঢাকা ওয়েব হোস্ট থেকে হোস্টিং পারচেজ করবেন, তখন আপনার মেইলে cPanel অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি মেইল চলে যাবে এবং সেই মেইলেই আপনি cPanel এর অল ডিটেইল পেয়ে যাবেন। ধরুন আমি ঢাকা ওয়েব হোস্ট থেকে একটি হোস্টিং পারচেজ করেছি এবং আমার মেইলে cPanel অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি মেইল চলে এসেছে। সাবজেক্টটি হবে cPanel অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে আমার cPanel লগইন ডিটেইলসে আমার ইউজার নেমটি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে। কন্ট্রোল প্যানেল ইউআরএল এ হোস্ট নেম দিয়ে আমি cPanel এ প্রবেশ করার যে লিঙ্কটি ইউজ করতে পারবো সেটি দেওয়া থাকবে এবং আমার ডোমেইন নেম দিয়ে cPanel এ ঢোকার লিঙ্কটিও দেওয়া থাকবে। আগেই বলে রাখি, ডোমেইন হোস্টিং দুটি আলাদা সময়ে যদি আপনি পারচেজ করে থাকেন, অর্থাৎ আপনি ডোমেইনটি আগে এবং হোস্টিংটি পরে যদি পারচেজ করেন, সেক্ষেত্রে হোস্টিং এর নেম সার্ভার গুলো আপনাকে ডোমেইনে আপডেট করতে হয় ডোমেইনের সাথে হোস্টিংটি কানেক্ট করার জন্য। তো এটি আপডেট করার পরে, নেম সার্ভার গুলো আপডেট করার পরে আপনাকে একটু সময় দিতে হবে ডিএনএস প্রপাগেট হওয়ার জন্য। ওই সময়টুকুতে আপনি সার্ভারের হোস্ট নেম দিয়ে cPanel এ লগইন করতে পারবেন। তখন আপনার ডোমেইন নেম দিয়ে cPanel লগইন করতে পারবেন না। যখন ডোমেইনের সাথে হোস্টিংটি কানেক্ট হয়ে যাবে, তখন আপনাকে আর হোস্ট নেম দিয়ে cPanel এ ঢুকতে হবে না। তখন আপনি আপনার cPanel এ আপনার ডোমেইন নেম দিয়েই ঢুকতে পারবেন। সো আমার ডোমেইনটি হোস্টিং এর সাথে কানেক্টেড আছে, ডিএনএস প্রপাগেশন হয়ে গেছে, তাই আমি ডোমেইন দিয়ে আমার cPanel এ লগইন করছি। আমি লিঙ্কটি ওপেন করলাম। এখান থেকে আমি ইউজার নেমটি কপি করে নিচ্ছি। এখানে আমি ইউজার নেমটি দিচ্ছি এবং এখান থেকে আমি পাসওয়ার্ডটি কপি করে এনে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন আমি লগইন বাটনে ক্লিক করলাম। দেখুন আমি আমার cPanel এ সফলভাবে এন্টার করতে পেরেছি। এখান থেকে আমি ফাইল ম্যানেজার থেকে আমার ফাইলগুলো আপলোড করব, আমার কন্টেন্টগুলো আপলোড করব এবং এই পোর্শনে আমি আমার ডাটাবেসগুলো আপলোড করব, ডাটাবেসগুলোতে কাজ করব। সো আজ এই পর্যন্তই। ডোমেইন হোস্টিং এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। প্রয়োজনে আমাদের সেলস নাম্বারটিতে কল করুন। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।